হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাঞ্চে একটা ঝিঙের খুব সুন্দর রেসিপি তৈরি করে নিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে এটা তৈরি করেইছো, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। ঘুম থেকে উঠেই আজকে যেই পর্দাটা সরালাম, বাপরে বাপ, চোখ টোক একদম ঝাঁঝিয়ে গেছে। এত গরম আজকে, এত রোদ উঠেছে, আকাশে দেখো একদম মেঘের ছিটে ফোটা নেই, একদম ক্লিয়ার আকাশ, যাকে বলে সার্ফ এক্সেল রোদ উঠেছে পুরো। আমি এই কদিন থেকে তো একদম গরম জল, জিরে জল কিছুই খাচ্ছিলাম না। তো এই দুদিন থেকে শুরু করেছি, আমার আগের ব্লগে বলেইছিলাম যে এখন থেকে আমি রোজ দিন সকালে উঠে একটু জিরে জল খাবো। তো সেটাই আর কি একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো অ্যামাজন থেকে একটা কড়াইয়ের ঢাকনা অর্ডার করেছিলাম, মানে লিড যাকে বলে, স্টিলেরই, কিন্তু কি যে আমি অঙ্কে সবসময় কাঁচা, তা বলে মানে আমি যে বুঝতেই পারিনি যে কত সেন্টিমিটারে কতটুকু বড় হবে কি হবে। দেখো ছোট্ট একটা, এটা দিয়ে একটা সসপ্যানও ঢাকা যাবে না, এটাকে রিটার্ন করতে হবে। চিন্তা করো, রাগ উঠে যায়। আর এদিকে সকালে আজকে ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছিলাম, কিন্তু আমার একদম কিছু খেতে ইচ্ছে করছে না। তো তার জন্য আমি 3 চামচ ছাতু নিয়ে নিলাম। 3 চামচ ছাতু দিয়ে তার মধ্যে একটুখানি ঠান্ডা জল ঢেলে দেবো, ঠান্ডা মানে নর্মাল ওয়াটার আর কি। ওটা দিয়ে ভালোভাবে একটু ঘাটিয়ে, নুন টুন কিছুই দিচ্ছি না। তো ছাতুটাই আজকে খাচ্ছি সকালবেলা, একদম ভালো লাগছে না। আর ডালিয়াটা রয়েছে, যদি খুব খিদে টিদে পেয়ে যায় তো তাহলে একটুখানি খেয়ে নিব, বাটিতে তুলে রেখে দিয়েছি আর কি। আর এদিকে কয়েকটা বাস্কেট কিনে নিয়েছিলাম জানো, সেদিন গ্রোসারে গেছিলাম, তো সেখানে গিয়ে দেখি বাইরে বেশ সুন্দর সুন্দর বাস্কেট নিয়ে বসেছে। যদি ধুলো টুলো ছিল অনেক, তো আমি বাড়িতে এসে একটু ঝাড়া পোছা মোছা করে নিয়েছি। আর এদিকে দেখো 3টে বাস্কেট, বেশ সুন্দর, কিন্তু ভালো লাগে, কোয়ালিটিটা ভালো আছে। যেহেতু এটা নাইসার প্রোডাক্টগুলো বেশ ভালোই হয়, মানে কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো। এখন কী করি, এটাকে কি ঠাকুর ঘরে রাখবো না এটাকে অন্য কিছু অর্গানাইজার হিসাবে ইউজ করব, দেখি। তোমাদের সাথে তো অবশ্যই আমি পরে এটা শেয়ার করে নেবো। দেখো কালারগুলো বেশ সুন্দরই আছে। এখন আস্তে আস্তে যাব রান্নাঘরে। সকালে চান টান করে নিয়েছি, খুব গরম পড়েছে না, তো তার জন্য ঘুম থেকে উঠেই চান টান করে নিয়েছিলাম। আর এদিকে রীতা এসে দেখো ঝিঙেগুলো কেটে দিয়ে গেছে। অন্যান্য আরও অনেক সবজি কেটে দিয়েছে, তবে আজকে স্পেশালি আমি ঝিঙেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝিঙেগুলোকে একটু তেরাপেকা করে দেখো কেটে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু খুব একটা কচি না, মোটামুটি আর কি। তো ওটাকে মানে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে আমি তার মধ্যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন, এইসবই আমার লাগছে। খুবই ইজি আর সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই রেসিপিটা তোমরা অনেকেই হয়তো বানিয়েছো। বিশেষ করে আমি বলবো লকডাউনের সময়, ওই টাইমেই কিন্তু বেশিরভাগ এগুলো জিনিস তৈরি করা হয়েছে। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কার মধ্যে একটা আমি তুলে রেখে দেবো আর কি। পরে অনেক সময় মানে যেরকম আমরা কচু শাকেটাকে একটু আলাদা করে শুকনো লঙ্কা রাখি, তো এটাতেও এরকমভাবে রাখলে একটু ভালো লাগবে। আরও 2-3টি দেওয়ার ভেবেছিলাম দেবো, কিন্তু সবাই শুকনো লঙ্কাটা খুব একটা খাচ্ছে না এখন ঘরে, তো তার জন্য একটাই তুলে রাখলাম। আর এদিকে শুকনো লঙ্কার সাথে একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর যখন সুন্দরভাবে একটুখানি ভাজা হয়ে গেল, তারপরে একটু রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও খুব একটা লাল টাল করে ভাজতে হবে না, যখনই একটু ট্রান্সপারেন্ট হওয়া শুরু হবে ওই সময়ই ওই ঝিঙেটাকে যে বেটে রেখেছিলাম, দেখো কি সুন্দর করে বাটাটা হয়েছে, ওই বাটাটা ঢেলে দেব। এই রান্নাটাতে স্পেশাল যেটা মানে করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে শুধু নাড়তে হবে আর এটাকে টানাতে হবে। তো এটাই হচ্ছে এই রান্নার স্পেশালিটি, মানে যত নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে এটাকে শুকনো করে টানাতে পারে তত এটার টেস্টটা আসবে। তো আস্তে আস্তে আমি এটার মধ্যে নুন, চিনি, হলুদ, আমি চিনিটা ইউজ করিনি, তবে চিনি একটু ইউজ করতেই পারো। ঝিঙের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল, পেঁয়াজের মধ্যেও আছে, তো তার জন্য আমি আর এক্সট্রা করে আর চিনিটা দিইনি, তবে একটু চিনি দিয়ে তোমরা ইউজ করতেই পারো। আর এদিকে হলুদটাও দিয়ে দিলাম দেখো, আর একটু ঢাকা দিয়ে রাখছি, মানে এত ফুটছিল একদম গায়েটায় এসে মানে ছিটেগুলো পড়ছিল, তো তার জন্য একটু ঢেকে 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 সুন্দরভাবে টানাচ্ছিলাম। আঁচটা তখন একটুখানি কমিয়ে দিয়েছিলাম, আর বারবার শুধু নেড়ে নেড়ে এভাবে কড়াইতে যখন লেগে যাবে ওগুলো সাইড থেকে ভালোভাবে একদম উঠিয়ে উঠিয়ে দিতে হবে। এই রান্নাটা না ওইরকমই, মানে একদম কচু শাকটা যেরকম বানায় তো সেরকমভাবেই এটাকে টানাতে হবে। এটা দিয়ে আমি ঝিঙে দিয়ে ফার্স্ট টাইম করছি। আমি পটল দিয়ে তারপরে আরও বিভিন্ন জিনিস দিয়ে করেছি, আর বিশেষ করে ওই লকডাউনের টাইমটাতে। আমরা তো লকডাউনে
ছিলাম হুজাইতে। তো সেখানে সবজি টবজি আনা হতো। এখন এগুলো কথা চিন্তা করলে না কেমন একটা লাগে। তখন সবজি আনা হতো, যেদিন আনা হতো বেশি করে আনা হতো, কিন্তু বারবার বাজারে যাওয়া টাওয়া ওগুলো তো, বা বাড়িতেও নিয়ে আসতো অনেক সময়, তো তখন একটু বেশি করেই রাখা হতো। দামটা একটু বেশি ছিল তাও মোটামুটি। আর বেশি একসাথে রাখলে সবজি কী হয়, ফ্রিজে টিজে তো সবসময় কত রাখবে তুমি। পটল টটল অনেক সময় কী হতো, একটু হলুদ হলুদ হয়ে যাওয়া যখন শুরু করতো, তো তখন এরকম একটু পটল বাটা, ঝিঙে বাটা ওরকম টাইপের করা হতো। তো ঝিঙেটা আমার আর করা হয়নি, তো এখন করে নিলাম আজকে। এত সুস্বাদু হয়েছে, আমি ভয়েসটা তো পড়ে দিচ্ছি, মানে এক থালা ভাত শুধু ঝিঙে দিয়েই খেয়ে নিতে পারবে, এতটাই সুস্বাদু। তো একদিন যারা যারা এখনও ট্রাই করোনি একবার বানিয়ে দেখতেই পারো কিন্তু।